যেখানের জন্য আর কি চলে যাচ্ছি তার থেকে খুবই কাছে, সেটা হচ্ছে বনবিথি। এবং মাঝে মাঝে এরকম আমি একদিন দুদিনের ট্রিপে একটু এক্সট্রা ঘুরে আসি, এক্সট্রা অক্সিজেন পাওয়ার জন্য। ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো এই জাস্ট জিম থেকে ফিরলাম। জিমটা আমি কোনোদিনই মিস করতে চাই না, তাই এসে জাস্ট পোস্ট ওয়ার্কআউট মিলটা নিলাম, নিয়ে একটু শাওয়ার নিলাম, নিয়ে রেডি হয়ে গেছি। তাই এবারে বেরোবো। এখন মোটামুটি 10টা বাজে। 11টার আগে চেকিং যেহেতু দেয় না, আমি তাই একটু লেট করেই বেরোচ্ছি। 10টার সময় 1 ঘন্টা যেতে, হয়তো জ্যাম থাকলে হয়তো একটু বেশি টাইম লাগতে পারে, কোনো অসুবিধা নেই। ধীরে সুস্থেই যাব। এবং এর আগে যারা আমার ব্লগ দেখেছে, আমার নিজস্ব গাড়িতেই আমি যাই এবং আমি নিজেই ড্রাইভ করি এবং ধীরে সুস্থে ধরেই ড্রাইভ করি। তাড়াহুড়ো কোনো ব্যাপার থাকে না আমার, ধীরে সুস্থেই যাই, সেফলি যাই। সেফটিটা মাস্ট থাকে। চলো সেখানে গিয়ে বনবিথি রিসোর্টটা কীরকম একটু এক্সপ্লোর করব, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। এইখানে আমরা পৌঁছে গেছি। এবারে আমাদের ডেস্টিনেশন বনবিথি রিসোর্ট। এই হচ্ছে বনবিথি রিসোর্টের মেন গেট। তার উল্টো দিকেই হচ্ছে এদের বিশাল বড় পার্কিং এরিয়া। গাড়িটা এখানে পার্ক করব। পার্ক করার পর তারপরে রিসোর্টের দিকে এগিয়ে আসব। এবং গাড়ি রাখার পর পার্কিংয়ে ওদের নিজস্ব স্টাফ ওরা পাঠিয়ে দেয়। ওই স্টাফেরাই সব আপনাদের যত লাগে যেগুলো ক্যারি করে ওরা নিয়ে যাবে। সুতরাং এখানেও যে কোনো জায়গায় আপনি পার্কিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মেন গেট দিয়ে আমরা এখন ভেতর দিকে যাচ্ছি। জাস্ট মেন গেট দিয়ে ঢুকেই এটা রাইট সাইডে আমরা যাচ্ছি। এখানে দুটো টেন্ট করা রয়েছে। এগুলোর ভেতরকার ভিডিওটা আমি পরে শেয়ার করছি। এদিকে বাচ্চাদের একটা পার্ক রয়েছে। নতুন নতুন চারিদিকে বিভিন্ন কনস্ট্রাকশন হচ্ছে। এদের সারা বছরই হয়তো কনস্ট্রাকশন হতেই থাকে। চারিদিকে সবুজ আর সবুজ, গাছে সুন্দর লেবু হয়েছে, গন্ধরাজ লেবু, ছোট ছোট এখন। যাই হোক, আমরা এখন তাহলে আমাদের যেই রুমগুলো প্রোভাইড করেছে সেদিকেই যাচ্ছি আমরা। গিয়ে আগে রুমটা কীরকম হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পরিবেশটা এত সুন্দর, এত ভালো, এখানে না আসলে বলে বোঝানো সম্ভব নয়। এদের বিশাল বড় এরিয়া, আরও এক্সটেনশন হয়েছে। এইদিকে যেটা দেখতে পাচ্ছেন আম বাগানের এই পেছন দিকে এদের নাকি আরও একটা বড় পুল হওয়ার প্রজেক্ট রয়েছে, যেটাতে ওয়েভও থাকবে। আর এই রাস্তাটা দিয়ে আমরা স্ট্রেট চলে যাচ্ছি। এবারে এই ডান দিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার সেকেন্ড বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে আমাদের 3টে ফ্যামিলি এসছে। আমাদের 3টে রুম নিয়েছি। আমার জন্য নিয়েছি আমি 4 বেডেড রুম, একটু বড় রুমই নিয়েছি। আর যেই 2 ফ্যামিলি এসছে আমার সাথে, আমার বন্ধু 2জন, তারা 2টো রুম নিয়েছে। তাদের ডবল বেডের 2টো রুম নেওয়া হয়েছে। আর এই স্ট্রেট গিয়ে ওদের ওয়ালটা, ওখানে বিল্ডিংটা শেষ। ওই বাঁদিকে একটা ছোট্ট প্লেগ্রাউন্ডও রয়েছে। পরিষ্কার চারিদিকে, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে শুধু গাছ। এই জাস্ট উপরে উঠছি আমরা। এই ল্যান্ডিং থেকেও পুরো ভিউ দেখা যায়। এই জাস্ট ফার্স্ট ফ্লোরে উঠছি। ফার্স্ট ফ্লোরে আমাদের ডান দিকেই
তিনটে রুম, বাদিকেও রুম আছে। তা আমাদের রুমগুলো এই সাইডে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম 201। এটা একটা ডবল বেডেড রুম। ভেতরে এন্ট্রি করতে গেলে ফার্স্টে কার্ডটা টাচ করতে হয়, তারপরে লকটা ওপেন হয়ে যায়। একটা মিরর রয়েছে। প্রত্যেক রুমের সাথেই 2 বোতল কমপ্লিমেন্টারি জল দেয় এরা, মিনারেল ওয়াটার। ফল সিলিং করা, বড় বেড, 3 জন অনায়াসে শোয়া যায়। সামনে টিভি ইউনিট রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে দরজাটা খুললে এখানে রয়েছে হচ্ছে ব্যালকনি। এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড রুম 204। প্রত্যেকটা রুমের একই সিস্টেম। রিসেপশন থেকে আপনাদের একটা কার্ড দেবে। কার্ডটা দরজার যে সেন্সার আছে ওখানে টাচ করলেই ওটা ওপেন হয়ে যায়। তারপরে জাস্ট এই স্লটে কার্ডটা ইনসার্ট করলে লাইটগুলো সব জ্বলে গেল। সেম প্যাটার্নে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। হেয়ার ড্রায়ার রয়েছে, প্রত্যেকটা বাথরুমেই রয়েছে। আমাদের 3টে বাথরুম যেটা ছিল 3টে রুমের সাথে, প্রত্যেকটাতেই হেয়ার ড্রায়ার ছিল এবং খুবই পরিষ্কার। প্রত্যেকটা রুমের ইন্টেরিয়ার সেম, ডবল বেডের যেই দুটো রুম নিয়েছি আমরা, তার ইন্টেরিয়ার সেম। মিনি ফ্রিজ রয়েছে এখানে। আর এই হচ্ছে আমাদের থার্ড রুম, যেটা আমার রুম 202। এটা ঢুকেই স্ট্রেট একটা 4 সিটার ডাইনিং টেবিল রয়েছে, যেটা রাউন্ড শেপ। আর এখানে এদের কিছু চার্ট দেয়া রয়েছে, যেটা হচ্ছে কোনো কিছু ড্যামেজ হলে কত টাকা তারা চার্জ করবে সেটা একটা লিস্ট টাঙানো রয়েছে। ডবল বেডেড যে রুম দুটো রয়েছে তার থেকে 4 বেডেড রুমের বাথরুমটা একটু বড়, সাইজে একটু লম্বায় বড়, বাট ওই রুমের বাথরুমগুলোতে যা যা রয়েছে এই রুমের বাথরুমেও সাইজে বড় হলেও বাদবাকি সবকিছু একই আছে। এদের এই বাথরুমে আপনার কমপ্লিমেন্টারি যেগুলো দেয়া রয়েছে, টুথপেস্ট, টুথব্রাশ দুটো সাবান, দুটো শ্যাম্পু, এগুলো দেয়া রয়েছে। আর এই ডাইনিং টেবিলটা খুবই সুন্দর, রাউন্ড শেপ। আর চেয়ারগুলো সুন্দরভাবে বানানো হয়েছে, যে ভেতরে আপনার ঠেলে দিলে চেয়ার আছে সহজে বোঝা যাবে না, শুধু টেবিলটাই বোঝা যাবে। এবং রুমটা দেখুন, বিশাল বড় একটা রুম, দুটো বড় বড় ডবল বেড পাতা রয়েছে, ওপরে ফলস সিলিং, এদিকে একই প্যাটার্নের সেই লাগেজ রাখার জায়গা, ওয়ার্ড্রপ বলতে পারেন, টিভি ইউনিট।
ইলেকট্রিক কেটল, চা কফি খাওয়ার জন্য কাপ, এগুলো রাখা আছে। নিচে মিনি ফ্রিজ, আর এই রুমের মেন অ্যাট্রাকশন হচ্ছে আপনি এই পর্দাটা সরিয়ে এই বেডে বসে আপনি পুরো বাইরের ভিউটা উপভোগ করতে পারবেন। রুম ট্যারিফগুলো একটু বলে দিই। আমার এই 4 বেডের রুমটা নিয়েছে 4620 রুপিস, আর যে দুটো ডবল বেডরুম আমরা নিয়েছি তার ট্যারিফ ছিল 2940 রুপিস ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট। এই ছিল হচ্ছে রুম ট্যারিফ। যেহেতু উইকডেজে গিয়েছি সেটা 15%-এর জায়গায় রিকোয়েস্ট করাতে ওরা 25% আমি বলেছিলাম, তা ওরা রাজি হয়েছে। রুম চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে সামান্য কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটা রুমেই খেয়ে নিয়েছি। তারপরে প্রপার ড্রেস পরে সুইমিং পুলে চলে আসলাম, একটু সুইমিং পুলে স্নান করব। এবং আমরা সব জায়গাতেই যেখানে ঘুরতে যাই সুইমিং পুলে নামার জন্য সেখানে ড্রেস নিয়েই যাই, তবে এখানে সুইমিং পুলে নামার জন্য এদের ড্রেস ভাড়াও পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, এদের এই রিসোর্টে ওপেন এরিয়া কোনো জায়গাতেই বা সুইমিং পুলে কোনো হার্ড ড্রিঙ্কস অ্যালাউড না। এবং সুইমিং পুলটা যথেষ্ট সুন্দর, ভালো এবং বড়, এবং খুব একটা ডিপ নয়। সুইমিং পুলে স্নান কমপ্লিট করার পর রুমে গিয়ে একটু স্নান করে আবার ফ্রেশ হয়ে নিলাম। তারপরে রুমেই লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চ করার পর বিকেলে 5টা নাগাদ একটু রিসোর্টটা এক্সপ্লোর করতে বেরোলাম। এই জায়গাটা হচ্ছে মেন গেট থেকে ঢুকেই তার অপোজিটের জায়গাটা। এখানে হচ্ছে বাচ্চাদের একটা পার্ক রয়েছে সুন্দর। পার্কের পরে এখানে এদের একটা সুন্দর একটা স্টোর রয়েছে, আর এখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রিও পাওয়া যায়। আর এই স্টোর থেকে কিনে আপনারা এইখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে বসেও খেতে পারেন। এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে বাঁ দিকে পুকুরটা পড়বে। এইবারে চলে আসলাম সুইমিং পুলের ঠিক পেছন দিকটায়। এখানে পুল ভিউ সব রুমগুলো রয়েছে, এবং এর পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব এদের রেস্টুরেন্টের দিকে। এবং রিসোর্টের এই রেস্টুরেন্টের দিকে যাওয়ার যে জায়গাটা, আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে, সব থেকে বেস্ট জায়গা। খুব সুন্দর করে সাজানো। এখান দিয়ে ঢুকেই ডান দিকে একটা বিশাল বড় পার্ক রয়েছে, খুবই সুন্দর করে সাজানো, ওয়েল মেনটেন। এবং বাঁ দিকেও সব গাছ চারিদিকে লাগানো রয়েছে। এই হচ্ছে ওদের রেস্টুরেন্টের বিল্ডিংটা। এখানে একটা ব্যাংকোয়েট হলও রয়েছে,
এবং এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এই অ্যারো চিহ্ন দেওয়া, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। রেস্টুরেন্টটা বাঁ দিকে রেখে সোজা এগিয়ে গেলে এখানেও একটা বড় পুকুর রয়েছে, মাঝখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে এবং এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক সাইড। এবং যতদূর চোখ যায় লাইট জ্বলছে, এটা এদেরই টোটাল এই রিসোর্টের প্রপার্টি। এই হচ্ছে এদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে বনভোজ। যাই হোক, চারিদিকে বেশি সন্ধ্যা নেমে আসছে, এবারে রুমের দিকেই যাব। পুরো রিসোর্টটাই এক্সপ্লোর করে নিলাম। আশা করি আপনাদের ভালোই লাগছে দেখতে। স্কিপ না করে দেখলে আরো ভালো লাগবে। আরো কিছু ইনফরমেশন আছে দেওয়ার, যেমন এইবারে রুমের দিকে যেতে একটা টেন্ট হাউস পড়েছে, পাশাপাশি দুটো ছিল। তা একটা টেন্ট হাউস ফাঁকা ছিল, রেডি নেই। যতটা পারি এটাকে একটু ভিডিও করে নিলাম। অ্যাটাচ টয়লেট রয়েছে, খুব বেশি বড় নয় টেন্টটা, এসিও রয়েছে টেন্টে। এই হচ্ছে এদের রেস্টুরেন্ট, খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। এদের রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্টের টাইম সকাল 8টা থেকে 9:30। আমি আমার জন্য হালকা কিছু ব্রেকফাস্ট নিয়ে নিলাম। ব্রেকফাস্টের ডিটক্স ওয়াটার থেকে শুরু করে এখানে হচ্ছে প্রিজার্ভড জুস, স্যান্ডউইচ, ফ্রুটস, কর্নফ্লেক্স, চকোস, আরো বিভিন্ন রকম আইটেম এদের ব্রেকফাস্টে প্রোভাইড করে থাকে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।